GM English Academy. তো বন্ধুরা, এই পৃষ্ঠায় কি আছে দেখো। এই পৃষ্ঠায় বলা আছে আগে যে আমরা আগের পৃষ্ঠায় যে ছোট্ট রাইমটা ছিল দুইটা পাখির ছানার, সেটা এখানে বাকিটুকু আছে। সো টু লিটল বার্ডস, দুইটা ছোট পাখির ছানা। সো আমরা কি দেখেছিলাম মনে আছে তো? রবিবারে দেখলো যে দুইটা ডিম, সোমবারে হয়ে গেল দুইটা পাখির ছানা, এন্ড মঙ্গলবারে সে দেখলো যখন দিনটা শুরু হলো তখন পাখির ছানাগুলো কিচিরমিচির করছিল, তাই না? এবার অন ওয়েন্সডে, বুধবারে কি দেখলো দেখবো। বুধবারে দেখলো দ্য লিটল বার্ডস, ছোট্ট পাখির ছানাগুলো hoped and danced, তারা আশাবাদী হলো অ্যান্ড নাচতে লাগলো, ড্যান্স করতে লাগলো। ঠিক আছে, আমরা একটু এখানে দেখবো কেমন। আচ্ছা, আমরা দেখবো হচ্ছে এই যে এখানে তোমাদের যদি এই যে শিটগুলো লাগে, হ্যাঁ, অর্থ বাই অর্থ যে শিট, এই শিটগুলো যদি লাগে, আমার নিচের যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নক দিবে, আমি তোমাদেরকে দিয়ে দিব কেমন। সো অন ওয়েন্সডে, বুধবারে দ্য লিটল বার্ডস হোপ অ্যান্ড ড্যান্সড, এইখানে দেখো নিচে কিন্তু এই যে শব্দার্থ ভোকাবুলারি গুলো দিয়ে দিয়েছি। শোনো, তুমি যত ভোকাবুলারি জানবে ইংলিশ তোমার কাছে তত সহজ মনে হবে, পানির মতো লাগবে। তুমি যদি ইংলিশের ভোকাবুলারি মানে শব্দ শব্দ অর্থই না জানো, তুমি বলতেও পারবা না, বুঝতেও পারবা না, শুনেও বুঝতে পারবা না, এমনকি লিখতেও পারবে না। যখন তুমি শব্দের অর্থটা জানবে বাংলা ভাষায়, তখন তুমি বুঝবে, লিখতেও পারবে কেমন। তো এই জন্য আমাদেরকে আগে ভোকাবুলারিটা জানতে হবে, তাহলে দেখবো যে গল্পটাও সহজ হয়ে গিয়েছে। হপড, হপ মানে হচ্ছে এক পায়ে লাফিয়েছিল। ঠিক আছে, হপিং মানে কি, ওই যে তোমাদের গ্রামে, তোমরা গ্রামে দেখেছো কিনা আমি জানি না, আহ এক ধরনের খেলা আছে, সে চারা দিয়ে খেলে। ওই যে ছোট যে মাটির মাটির যে চারা বলে ওটাকে আমাদের এলাকায়, হ্যাঁ ওইটা দিয়ে খেলে, কিত কিত বলে, হ্যাঁ। আবার অনেক সময় ইয়ে করে, ওই যে দড়ি লাফ খেলে। ঠিক আছে, ওই জিনিসটাকেও কি বলা হয় বলো তো? ওই যে এক পা দিয়ে খেলে না লাফিয়ে লাফিয়ে, এই জন্য এটাকে হপড বলে, হপড। ওকে, ইংলিশে। সে এক পায়ে লাফিয়েছিল অ্যান্ড ড্যান্সড, নেচেছিল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে বুধবারে তারা কি করলো, মানে দিন দিন তারা বড় হচ্ছে পাখিগুলো কেমন। তো পাখিগুলো এরপরে হচ্ছে সোমবার, সরি বুধবারে তারা এক পায়ে লাফাচ্ছিল অ্যান্ড ড্যান্স করছিল। আচ্ছা, এরপরে কি হলো? অন থার্সডে, বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে কি হলো? দ্য লিটল বার্ডস, বৃহস্পতিবারে দ্য লিটল বার্ডস কি করলো? স্যাট অন দ্য ব্রাঞ্চ, স্যাট মানে বসেছিল, অন আ ব্রাঞ্চ একটা ডালে। ব্রাঞ্চ মানে কি বলতো বন্ধুরা? এই যে ব্রাঞ্চ মানে শাখা, ডাল। ঠিক আছে, যেমন গাছের ব্রাঞ্চ মানে গাছের শাখা। এই যে দেখছো, একটা গাছের ডালে, ছোট্ট একটা ডালে বসে আছে, এই ব্যাপারটাকেই তারা বলেছে। আচ্ছা, অন ফ্রাইডে আর শুক্রবারে কি হলো? দ্য লিটল বার্ডস, ছোট্ট পাখি ছানা বিগান টু প্লে, তারা খেলতে শুরু করলো কেমন, তারা খেলতে শুরু করলো। যেমন আমরা এখানে যদি দেখি, এই যে শুক্রবার, অন স্যাটার অন অন ফ্রাইডে ছোট্ট পাখিগুলো খেলতে শুরু করেছিল কেমন। আচ্ছা, এন্ড দ্য লাস্ট, অন স্যাটারডে শনিবার, দ্য লিটল বার্ডস ছোট্ট পাখিছানা কি করলো? হ্যাপিলি, আনন্দের সাথে, প্লেও উড়ে গেল, আওয়ে দূরে। ঠিক আছে, মানে তারা কিন্তু এক সপ্তাহের মধ্যে বড় হয়ে, ডিম থেকে বের হয়ে বড় হয়ে উড়েও চলে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রাইমটা ছিল। অ্যান্ড এই যে দেখছো, অন স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লেও অ্যাওয়ে, শনিবার ছোট পাখিগুলো সুখে আনন্দের সাথে উড়ে চলে গিয়েছিল। সহজ না? তো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করবে আমি কি তোমাদেরকে পড়াতে পারছি কিনা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন। আর অবশ্যই অবশ্যই যদি তোমার এই ভিডিওটা, আমার ক্লাসগুলো যদি পছন্দ হয় প্রতিটা ক্লাসেই লাইক করবে। এতে করে কি হবে, ইউটিউব সবার কাছে, যারা ক্লাস ওয়ানে পড়ে, যারা ক্লাস টুতে পড়ে, অর্থাৎ আমি কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সকল ক্লাসের ইংলিশটা আমি পড়াই কেমন। সো ইউটিউব কি করবে, তোমরা যখন আমার ক্লাসটা ভালো লাগলে যখন লাইক দিবে, তখন সবার কাছে পৌঁছে দিবে। ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার মাধ্যমে অনেক মানুষ ইংলিশটা জানতে পারবে, সুন্দর করে বুঝতে পারবে। সো আমরা এই পৃষ্ঠাটা শেষ করছি, দেখা হচ্ছে পরের পৃষ্ঠায়। GM English Academy.